ওয়েলকাম মাই স্টাডি 1 2 3 ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলতেছে সেটা নিয়ে। তো রিসেন্টলি ভারত পাকিস্তানের সেনাপ্রধান যিনি ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি কিন্তু কোথায় গেছেন? আমেরিকায় গেছেন। এ নিয়ে কিন্তু দ্বিতীয়বার তিনি কিন্তু আমেরিকা ভ্রমণ করতেছেন। সেখানে তার সাথে ট্রাম্পে একটা কি করতেছে মিটিং হচ্ছে। টাইমিংটা দেখেন, ভারতের সাথে যখন আমেরিকার একটা নিষেধাজ্ঞা খেলা চলতেছে, আবার পাকিস্তানের সাথে তো সম্পর্ক অবশ্যই খারাপ, সে মুহূর্তে তারা কি গেছে, পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকায় গিয়ে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন। কি হুঁশিয়ারি দিচ্ছেন? তিনি বলতেছেন যে আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হয়ে যেতে চলেছি, তাহলে আমরা অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব। তিনি এটা কোথায় বলতেছেন? ফ্লোরিডায় একটি ডিনারে উপস্থিত হয়ে ভারতকে তিনি এই হুঁশিয়ারি দিচ্ছেন। ভারত কি চুপ করে রয়েছে? ভারত অবশ্যই চুপ করে নেই। এর প্রতিক্রিয়া হিসাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বিবৃতি দিয়েছেন যে যে আমেরিকা তাদের একটা সেই এলাই দেশের মধ্যে পাকিস্তানের মতো একটা দেশ কিভাবে ভারতকে হুমকি দেয় সেটা ভারত কখনো আশা করে না। এইভাবে কিন্তু কি করছে, এর একটা প্রতিক্রিয়া জানাইছে ভারত। এই যে হুমকিটা দিছে পাকিস্তান, এই হুমকিটা কি ভারত স্বাভাবিকভাবে নিছে? অবশ্যই স্বাভাবিকভাবে না। আমরা যদি লক্ষ্য করি যে কালবেলার একটা প্রতিবেদন, এটা হচ্ছে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী। তিনি কি বলতেছেন যে এই বার্তায় তিনি দেশের সমস্ত বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদের সমিতভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলে বলেন। ভারতের যে উপেন্দ্র ত্রিবেদী রয়েছে না, তিনি কি কি করতেছেন, পাকিস্তানের সেনাপ্রধান যে একটা বক্তব্য দিল তার প্রতিক্রিয়া হিসেবে ভারতের সকল শ্রেণীর নাগরিকদের কি করতে বলতেছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলতেছে। তাহলে বুঝতে পারতেছেন যে ভারতের অপারেশন সিন্দুরের পর আবার কিন্তু কি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সম্পর্ক খারাপ হতে চলতেছে। এখানে মনে রাখা ভালো, আমরা যখন কখনো দেখি যে কোনো বনের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়া থেকে আন্দাজ করা যায় অবশ্যই বনের ভিতরে কিছু কি করতেছে, কোথাও আগুন জ্বলতেছে। তার মানে এই সিমটম গুলো দেখে বোঝা যাচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে একটা ঘটনা ঘটতে চলেছে। তো এই যে সম্পর্কটা কিভাবে খারাপ হলো, সেগুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমাদের বিষয়টা, মানে কেন আবার পুনরায় নতুন করে উত্তেজনা উত্তেজনা হচ্ছে এই দুই দেশের মধ্যে, তাহলে বুঝতে পারবো। ভারতে যখন পেহেলগাম ঘটনা ঘটে সন্ত্রাসী হামলা, তারপর কিন্তু ভারত কি করছে, এর দোষটা দিছে কি পাকিস্তানকে। তার প্রতিক্রিয়া হিসেবে কি করছে ভারত, সিন্ধু পানি বন্ধন যে একটা চুক্তি ছিল সেই চুক্তিটা কি করছে, স্থগিত করছে। এই সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার ফলে পাকিস্তানের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে, এবং এটা যদি ভারত স্থগিত করে রাখে তাহলে অনেক ক্ষতি হবে। সে ক্ষতিগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে বুঝতে পারবো ভালোভাবে। যেমন সাম্প্রতিক দেশকাল একটা প্রতিবেদন ছাপিয়েছে, তারা বলতেছে যে পাকিস্তানের কৃষির বেশিরভাগ ফসল আসে পাঞ্জাব রাজ্য থেকে, আর পাঞ্জাবের 70 থেকে 80 ভাগ কৃষির কাজে সেচের পানির যোগান দেখে সিন্ধু ও অন্যান্য শাখা নদী। এই যে ভারত হঠাৎ করে তারা কি করলো, পাকিস্তানকে দোষ দিয়ে সিন্ধু যে পানি বন্টন একটা চুক্তি ছিল সেই চুক্তি থেকে বেরিয়ে আসলো। এই চুক্তি থেকে বেরিয়ে যদি আসে তাহলে কিন্তু কি হবে, হ্যাঁ, তাহলে কিন্তু পাঞ্জাবের 70 থেকে 80 ভাগ কৃষির যে কাজে যে সেচ কাজে যে পানিটা পায় সিন্ধু নদ থেকে, তাহলে কিন্তু এটা কি হবে, পাকিস্তানের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে, এবং পাকিস্তানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়বে স্বাভাবিকভাবে। তাহলে এটা কি পাকিস্তান ভালো চোখে নেবে? অবশ্যই নেবে না। তাদেরও কিছু একটা করতে হবে এবং তার ফলে পাকিস্তান একটা চাপের মধ্যে পড়ে যাবে।
আমরা একটা হিস্টোরিক পিক দেখতে পাচ্ছি। জওহরলাল নেহরু এইখানে একটা সাইন করতেছে। এই সাইনটা হচ্ছে কি সিন্ধু জল জল চুক্তি। এই সিন্ধু জল চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় এবং বিশ্ব ব্যাংক কি করছে এর মধ্যস্থতা করছে। এই চুক্তি এই চুক্তি স্বাক্ষরিত হয় করাচি শহরে 1960 সালে। আর কে কে করছে? ভারতের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এই চুক্তিটি স্বাক্ষর করেন। পরবর্তীতে ভারতের যে বর্তমান এখন সরকার রয়েছে বিজেপি সরকার, তারা এই চুক্তিটা ভালোভাবে গ্রহণ করতেছে না। কারণ ভারতের যে পশ্চিম দক্ষিণ যে রাজ্যগুলি রয়েছে এই রাজ্যগুলিতে বর্তমানে মানে আবহাওয়ার পরিবর্তনের ফলে এগুলা কি করতেছে, একটা পানির অভাব এই অঞ্চলগুলি ভুগতেছে। সেই কারণে ভারত সরকার মানে নানাভাবে বলার চেষ্টা করতেছিল যে এই চুক্তিটি একটি বেআইনি চুক্তি এবং এই চুক্তির মাধ্যমে ভারত কি করছে, ক্ষতি করছে নিজের। তাই আমার মনে হয় এই যে পেহেলগ্রাম ঘটনার পর ভারত এই চুক্তি স্থগিত করছে, এই চুক্তিটি কি হবে না, পরবর্তীতে ভারত বর্তমান সরকার হয়তো স্থগিত রাখবে, তারা এই চুক্তিতে ফিরে যেতে চাইবে না। তো এখন যদি ভারত এই চুক্তিতে ফিরে না যায় তাহলে পাকিস্তান তো অবশ্যই চাপের মধ্যে পড়ে যাবে। সেজন্য পাকিস্তানের হ্যাঁ যে কি করছে, পাকিস্তানের যে বিলাওয়াল ভুট্টো সাহেব রয়েছেন, তিনি কি করছে যে ভারত যদি এই সিন্ধু নদীতে বাদ দেয় তাহলে কি হবে, যুদ্ধ শুরু হবে। তিনি কিন্তু এই হুমকিটা দিয়েছেন, যেটা ভারত সরকার এই সিন্ধু চুক্তি স্থগিত করার ফলে সেখানে বাদ দিয়ে সেখানকার জলটা আটকে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত করতে যাচ্ছেন। সেই কারণেই তিনি কিন্তু কি করছেন, এই হুমকিটা দিয়েছেন। তো আমার যতদূর ধারণা জিও পলিটিক্যাল রিয়েলিটি হিসেবে যে এই দুই দেশ এই নদীর কারণে হয়তো যুদ্ধ লেগে যেতে পারে। কারণ পাকিস্তান যদি ভারত সরকার যদি এই চুক্তি থেকে সরে আসে তাহলে পাকিস্তানের অনেক রাজ্য কি হবে, খরার মধ্যে পড়ে যাবে এবং যেহেতু সেখানকার লোক কৃষিকাজের সাথে জড়িত তাহলে তারা কি হবে, কৃষিকাজে ব্যাহত হবে। সেই কারণে পাকিস্তান মরিয়া হয়ে কি করবে, এই চুক্তিতে ফিরে যেতে চাইবে। আবার ভারত কিন্তু কি চাইবে না, এই চুক্তিতে যেতে চাইবে না। তাহলে এখানে আমার যেটা ধারণা আজ হোক কাল হোক ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে অনিবার্য। আপনি যদি আমার মতামতের সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামতটি আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে পারেন। ধন্যবাদ সকলকে।